আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয় নাকি শুধু আমার সঙ্গে হয় আমি জানি না। কি বলো তো, যখন আমি শ্বশুরবাড়িতে থাকি না, সারাদিন কাজকর্ম করি, তখন না শরীরটা পুরো ভালো থাকে। আর মনে মনে ভাবি এবার যখন মায়ের কাছে যাব মাকে অনেক কাজে হেল্প করব, মাকে একটু রেস্ট দেবো। আর যেই বাড়ির সামনে চলে যাই, মানে বাড়ির গেটে যখনই ঢুকবো তার আগে থেকেই না শরীরটা কেমন একটা হালকা হয়ে যায়। আর যেই দিন থাকি, যেই দুদিন থাকি, সেই দুদিন না খালি ঘুম পায়, খালি ক্লান্ত লাগে, ঘুম থেকে উঠে আবারও না ঘুম পায়। কেন বুঝতে পারি না এটা কেন আমার সঙ্গে হয়। আর আমি ঘুমাচ্ছি দেখে মা আমাকে ডাকেও না, নিজের মতো নিজে সমস্ত কাজ করে ফেলে। তো এটা কেন আমার সঙ্গে হয় আমি বুঝি না। তোমাদের সঙ্গেও কীরকম হয় আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর জানো তো, আজকে না বাজার থেকেই বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো এনেছিল। চিংড়ি মাছ খেতে যেহেতু আমার ছেলে খুব ভালোবাসে, তো সেই জন্য না চিংড়ি মাছটা মাঝে মাঝে চেষ্টা করি আমি নানা রকমভাবে বানানোর। আর আজকে প্রথমে মাছগুলো একটু সোজা সোজা করে রাখার জন্য কাঠি ঢুকিয়ে দিয়েছিলাম আর টুথপিক ঢুকিয়ে দিয়েছিলাম। আর সেগুলোকে নুন হলুদ মাখিয়ে নাড়াচাড়া করে নিয়েছি হালকা একটু। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ মতো, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো টমেটোর পেস্ট, আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে কিছুটা টক দই আর কাজু বাদামের পেস্ট। সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এক এক করে কিছু বেসিক মশলা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার যখন কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে উপর থেকে চিংড়ি মাছগুলোকে দিয়ে আর উপর থেকে একটু ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা দারুণ চিংড়ির রেসিপি, যা কিন্তু ভাত হোক কিংবা যে কোনো রাইসের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো চলো আজকের মতো টাটা।